আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা দেশীয় রান্না নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না। কিন্তু আমি আজকে রান্না করব না, আমি আজকে ভাজি স্টাইলে করব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিচ্ছি। 1 চামচ দিয়ে দিব পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 কাপ পেঁয়াজ কুচি, চামচ লবণ দিয়ে দিব। সব কিছু যখন হালকা একটু ভাজা হয়ে যাবে সেখানে আমি চিংড়িগুলো দিয়ে দিব। তেলের মধ্যে যখন চিংড়িটা ফ্রাই করা হয় তখন কিন্তু চিংড়ির ফ্লেভারটা খুবই ভালো আসে। আপনারা অবশ্যই সেটা বাসায় ট্রাই করে দেখবেন। এক চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়া, সামান্য একটু পানি মিক্স করব যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে হালকা একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। সাবধান, চুলার আগুনটা খুবই নরমালে রাখতে হবে, চুলার আঁচটা একদমই বাড়ানো যাবে না। দুন্দুলটা কিন্তু এমনিও খেতে খুবই মিষ্টি হয়, তার মধ্যে যদি ঝাল বেশি দেওয়া হয় তাহলে টেস্টটা ভালো আসে না, তাই চেষ্টা করবেন ঝাল একটু কম দিতে। দুন্দুল মিষ্টিই ভালো লাগে। পানিটা যখন এভাবে শুকিয়ে আসবে তখন আমি সামান্য পানি অ্যাড করে সেটা আবারও কষিয়ে নিব। বারবারে এভাবে কয়েকবার কষিয়ে নিব, তে মশলার গন্ধটা চলে যায়। মশলা আর চিংড়িটা ভালো করে কষিয়ে গেছে, এই পর্যায়ে আমি দুন্দুলগুলো দিয়ে দিব। এখানে দুন্দুলটা আমি বড় করে কাটি নাই, আমি যেহেতু ভাজি স্টাইলে করব তাই ভাজির মতো করেই কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে বড় টুকরা করেও কেটে দিতে পারেন, সেটা একান্ত আপনাদের ইচ্ছা। ধুন্দুল কিন্তু চিংড়ি মাছের সাথে রান্না বা ভাজি খুবই মজা হয়, সাথে ইলিশ মাছের সাথেও অনেক মজা। ইলিশ মাছকে ভেজে রান্না করবেন না, কাঁচা হলে অনেক ভালো লাগে। আমি ঢাকনাটা দিয়ে দিলাম আর পরে আবার চেক করে নিলাম ধুন্দুলটা হয়েছে কি না। সামান্য একটু নাড়াচাড়া করে পানিটা কষিয়ে নিব, যে পানিটা আছে ওটা আমি শুকিয়ে ফেলবো যেহেতু আমি ভাজি করব। কিছুক্ষণ পরে আমি ধুন্দুলের মধ্যে টমেটোটা দিয়ে দিব। টমেটো দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিব। আমি এটা ঝাল বাহির করার জন্য দিই নাই, আমি এটা সুগন্ধির জন্য দিয়েছি। সামান্য একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিব। 10-15 মিনিট আমি অপেক্ষা করব যেন ধুন্দুলটা ভালো করে কুক হয়ে যায়। চেক করে দেখলাম কুক হয়েছে কি না, দেখি ধুন্দুলটা হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। ধুন্দুলটা কিন্তু ভাজি করে খেলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। সাথে আমি ধনেপাতাটা ছিটিয়ে দিলাম। ধনেপাতা দিলে না যে কোনো ভাজিতে বা তরকারিতে ফ্লেভারটা খুবই ভালো আসে। আমার ধুন্দুলটা রেডি, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ধুন্দুল ভাজিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু। ধুন্দুল ভাজিটা কিন্তু দেখতে খুবই লোভনীয়। আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।